নমস্কার দর্শক বন্ধু, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু। আজ বলবো, সাদা জবা যদি বাড়িতে রাখো তাহলে শুভ না অশুভ। কোন গাছ? প্রথমেই বলবো যে সাদা জবা ফুল গাছ বাড়িতে থাকলে কি হয়। এই গাছ সাদা জবা কোন গাছ, মানে এই ফুল কোন দেবতার অত্যন্ত পছন্দ করেন? এই একটা মাত্র সাদা জবাই জীবনে ভাগ্য বদলে দিতে পারে। এই গাছে বিরাজ করে স্বয়ং বিষ্ণু, মা লক্ষ্মী। যে বাড়িতে সাদা জবা ফুটে থাকে সেখানে কোনো নেতিবাচক শক্তিও প্রবেশ করতে পারে না। তার সঙ্গে সঙ্গে ধন সম্পদের বৃদ্ধি হয়। কিন্তু প্রত্যেকটা গাছেরই একটা দিক আছে, শুভ এবং অশুভ দিক। তাই অশুভ দিকে লাগালে অশুভ ফল পাবে, শুভ দিকে লাগালে শুভ ফল পাবে। তাই সমস্তটা বলবো, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও। তাই প্রত্যেককে বলবো যে প্রকৃতি আমাদের একে অপরের পরিপূরক। মানুষের সঙ্গে ব্রহ্মাণ্ডে ঈশ্বর বিরাজ করে। সনাতন শাস্ত্রে কিছু নির্দিষ্ট বৃক্ষ আছে, দেব বৃক্ষ বা পবিত্র বৃক্ষ বলা যায়। আবার এমনও বৃক্ষ আছে যা মানুষকে জীবন নেয়, এমনও বৃক্ষ আছে মানুষের প্রাণ দেয়। যাই হোক, আমি এখন সাদা জবার কথাই বলবো। লাল জবা তো আগের দিনকে বলে দিয়েছি। সাদা জবা হলো শান্তির প্রতীক এবং মা লক্ষ্মী দেবীর, বিষ্ণুর অত্যন্ত প্রিয় কিন্তু এই সাদা। তাই সাদা জবা অত্যন্ত শুভই বলবো। সাদা জবা পবিত্র শান্তির প্রতীক। বিজ্ঞান অনুযায়ী যে মানে এই বৃক্ষ যে গৃহতে থাকে তার নেতিবাচক মানে থাকে না, বাড়িতে শুভ শক্তির আগমন হয়, যেটাকে বলা হয় পজিটিভ এনার্জি। সাদা জবা গাছে শ্রীহরি এবং মা লক্ষ্মী সর্বদা বিরাজ করে। যখন কোনো ব্যক্তি ভক্তি ভরে একটা সাদা ফুল লক্ষ্মীনারায়ণের চরণে দেন, তখন তার অন্তর জাগরণ হয়, মা লক্ষ্মীর কৃপা পেতে শুরু করে সেই গৃহতে। সাদা জবা থাকলে কি কি শুভ ফল পাবে সেটাই বলবো। যে গৃহে এই গাছের সঠিক যত্ন নেয় সেখানে অর্থের অভাব হয় না, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বাড়ে এবং বহুদিনের মনোবাসনা পূর্ণ হয়। নেতিবাচক শক্তি কেটে যায়, বাধা বিপত্তি দূর করে দেয় এবং হুবহু মানে হু হু করে বাড়িতে আসে মা লক্ষ্মী। তাহলে অশুভ শক্তি কি কি সেটাই একটু বলবো। অশুভ শক্তির মধ্যে হচ্ছে এমন কিছু আমরা বাধার সম্মুখীন হই যেটা আমাদের সাফল্যকে আটকে দেয়। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী সাদা জবা গাছ সেই অশুভ শক্তির নেতিবাচক প্রভাবকে দূর করতে সাহায্য করে। যদি এই গাছটা মূল প্রবেশদ্বারে অথবা বাস্তুশাস্ত্র মেনে স্থাপন করা হয় তাহলে পরিবারের রক্ষা কবচের মতো এটাকে কাজ করে। তাই সাদা জবা গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ। কিন্তু এটা বলবো যে সাদা জবা ফুল গাছ বাড়িতে তো কিনে আনলাম, কিন্তু কোন দিকে লাগাবো, লাগানোটার ওপরেই তোমার নির্ভর করছে বাড়িতে শুভ এবং অশুভ। সাদা জবাকে অত্যন্ত যত্নের সঙ্গে খুব সঠিক দিকে লাগাও। গাছ এনে যে কোনো দিকে লাগালে কখনো শুভ ফল পাওয়া যায় না। বাস্তুশাস্ত্র বলছে উত্তর পূর্ব দিক বা পূর্ব দিকে লাগালে অত্যন্ত শুভ ফল পাবে। উত্তর দিক
পশ্চিম দিক দক্ষিণ দিক ভুলেও কিন্তু লাগাবে না, তাহলে নেতিবাচক শক্তি ঘটে যাবে। তাই উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে লাগাও, তাহলে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাবে। এই গাছের পরিচর্যা একটা কথাই বলবো, এটা দেবতা থাকে বা দেবতা বাস করে এই গাছে, তাই সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। যে কোনো ফুল গাছ, বেল গাছ, জবা গাছ, লাল জবা, হলুদ জবা, সমস্ত জবাই একটা মানে দেবত্বের গাছ বলা হয়। তাই এই গাছটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে রাখো। কোনো নোংরা জল দেবে না, নোংরা রাখবে না কোনো কিছু, মা লক্ষ্মীকে তাহলে অপমান করা হয়। তাই নোংরা থাকলেই মা লক্ষ্মী রুষ্ট হবেন এবং ঘর ছেড়ে তিনি তৎক্ষণাৎই চলে যাবেন। তাই এগুলো খেয়াল রাখা অবশ্যই উচিত। প্রতিদিন নিয়মিত খুব সুন্দর করে জল দাও, সার দাও। যত বাড়বে অর্থ তোমার জীবনে ততই বাড়ব। সাদা জবা মানুষের মনে ইতিবাচক প্রভাবও বাড়ে, মনে একটা আলাদা শান্তি আসে এই জবা গাছের সাদা ফুল যদি দেখতে পাও। লাল জবা যেমন দেখতে মনে শান্তি আসে, সাদা জবাও ঠিক তাই। তাই সাদা জবা যদি বাড়িতে থাকে, স্বামী স্ত্রী কলহ দূর হয়, মানসিক চাপ দূর হয়। এই গাছের ফুল বাড়িতে শান্ত সুন্দর স্নিগ্ধ রাখে এবং সমস্ত হতাশা, হীনমন্যতা, আত্মবিশ্বাসের অভাবে যদি ভোগো, তাহলে সদা জবার ফুলের নিচে দাঁড়িয়ে ভগবানের নাম করো, যে কোনো ভগবানের নাম, তাহলে এই অভ্যাস ইতিবাচককে সাহায্য করবে। মনের চিন্তা আত্মবিশ্বাসও বেড়ে যাবে। যদি সাদা জবার তলায় বসে একটু ধ্যান করতে পারো, মনের মধ্যে একটা শান্তি আসবে। এরপরে বলবো এই ফুল কোন দেবতা পছন্দ করে। এই ফুল তো বলেই দিলাম প্রথমে, মা লক্ষ্মী এবং বিষ্ণুর অত্যন্ত প্রিয় ফুল, কিন্তু মহাদেবেরও প্রিয় ফুল। মহাদেবকে দেওয়ার সময় একটা শুধু নিয়ম মানবে, সেটা হচ্ছে ওই যে শীষ যেটা আছে সেই শীষটাকে কেটে তারপরে দাও। এমনি সরাসরি কিন্তু মহাদেবকে দেন, তাহলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হবে। বাকি সাদা জবা সমস্ত দেবতাকেই দিতে পারো, কোনো অসুবিধা নেই। সাদা ফুল সকলেরই প্রিয়, লাল ফুল আবার সকল দেবতা গ্রহণ করে না। লাল ফুলের জন্য আবার দেবতার কিছু কিছু দেবতা ফুলেও পছন্দ করে না। একটা কথা বলবো, সকালবেলা স্নান করে একটা শুদ্ধ বস্ত্র পরে একটা তাজা জবা ফুল যদি মা লক্ষ্মীর চরণে মানে দাও এবং সেই ফুলটা বিশ্বাসের সঙ্গে মাল আলমারির বিরুদ্ধে রেখে দাও ভেতরে, তাহলে অর্থনৈতিক উন্নতি হতে পারে। এই কাজটা যদি বৃহস্পতিবার করো, দেখো তোমার গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবেই। বিশ্বাসের সঙ্গে করো। আর যখন প্রথমবার এই সাদা জবা গাছ রোপণ করবে বা বসাবে, তখন সেই গাছের গোড়ায় একটা কয়েন, আতপ চাল, দুধ এইসব দিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে সাদা জবা গাছটা বসাও। তাহলে দেখো তোমার এই সাদা জবার মা লক্ষ্মী আসবে এবং উত্তরোত্তর তোমার গৃহে শ্রী বৃদ্ধি ঘটাবে মা লক্ষ্মী। অন্ধবিশ্বাস এটা নয়, সনাতন ধর্মে এইসব গাছগুলোকে দেবতাকে সম্মান জানানো, প্রকৃতিকে সম্মান জানানো। গাছ আমাদের কিন্তু অক্সিজেন দিচ্ছে, পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। একটি গাছ একটি প্রাণ, যে কোনো গাছকেই অবশ্যই মানে ভালো করে সতেজ রাখা উচিত, সতর্কতা রাখা উচিত এবং যত্ন করা উচিত। গাছ থাকলে অক্সিজেনের অভাব তোমার বাড়িতে হবে না, তার জন্যে তোমার শরীর স্বাস্থ্য সুন্দর থাকবে।
যে যেখানে পারো প্রত্যেকে বৃক্ষ লাগাও, প্রত্যেকে যেন একটি গাছ একটি প্রাণ, গাছ বাঁচাও, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। তাই প্রত্যেকে বলবো যে কোনো গাছই শুভ, তবে কিছু কিছু আছে মানুষের গাছ প্রাণ নেয়, মানুষের গাছ প্রাণ দেয়। তো প্রাণ নেয়ার গাছও আছে। আগেকার দিনে মানুষরা এই গাছগুলো দিয়েই অসুখ বিসুখ সারাতো। সেগুলো যদি জানতে পারা যায় তাহলে আরও অনেকের উপকার হবে। আস্তে আস্তে গাছ সম্পর্কেও সমস্ত নিয়ে আসবো। কোন গাছ ওষুধ দায়ী, মানুষের শরীর স্বাস্থ্য সুন্দর রাখে, এমনকি শেকড়গুলো ধারণ করলেও অত্যন্ত শুভ ফল পাবে। এই জবা গাছের শেকড়ও অত্যন্ত শুভ ফল দেবে। সাদা জবা তোমার মনে শেকড় যদি হাতে ধারণ করতে পারো বৃহস্পতিবার, তোমার মনে একটা শুদ্ধ প্রশান্তি আসবে, শান্তি আসবে, বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। তবে শিকড় ধারণের একটা তো নিয়ম আছেই। যেদিনই শিকড় ধারণ করবে সেদিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এবং সাদা জবার শিকড় হাতে পরতে গেলে বাঁ হাতে মহিলারা পরবে, ডান হাতে পুরুষরা পরবে। এবং অবশ্যই সাদা সুতোয় সাদা জবার শিকড় ধারণ করো, গলাতেও ধারণ করতে পারো, হাতেও ধারণ করতে পারে। আগের দিনকে গাছটাকে সুন্দর করে গঙ্গার জল টল দিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে দিয়ে আসবে। পরের দিনকেও আবার ধূপ দ্বীপ জ্বালিয়ে গঙ্গার জল ছড়িয়ে ওই শিকড় কেউ যেন না দেখে, গোপনে জিনিসটাকে কিন্তু করতে হবে। সেই শিকড়টা তুলে এনে ঠাকুরের চরণে দিতে হবে, গঙ্গার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ঠাকুরের চরণে দাও, সাদা সুতোয় বেঁধে সারা দিন থাকবে। সন্ধেবেলা সেই শিকড়টা তুলে এনে হাতেও ধারণ করতে পারো, তুমি আলমারির লকারেও রাখতে পারো। তাহলে অনেক রকম টোটকা আছে, এগুলো বিশ্বাসের সঙ্গে করলে অবশ্যই ফল মিলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। সাদা জবার গুণাগুণ আজকে তোমাদের বললাম।